এলসিপির নেতাগত মনে করেন কয়দিন আগে লেগুনা গাড়ি চালানোর কথা কইছে, আর এখন তো টাকার বস্তা মাটির নিচে তো ওঠে। এই টাকা কই পাইছে? এই দেশের জনগণের টাকাই। ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, সে একজন শিক্ষিত মানুষ, বদ্ধ মানুষ, সে আন্তর্জাতিক একজন নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ। সে যা বলছে আমি মনে করি সে সঠিক কাজটাই করবে বাংলাদেশের জনগণের জন্য। আজকের এই মিছিল থেকে বলতে চাই, ওই স্বৈরাচার ফেসি খুনি হাসিনা বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন করছে, বাংলাদেশের ছাত্র, মাওলানা, মৌলবী, মধ্যম সাপ, ইমাম সাপ, সাধারণ জনগণ, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালার উপরে যে এইভাবে গুল্লি চালায়া নিরহ মানুষ হত্যা করছে, এর প্রতিবাদে কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের পক্ষ থেকে জানাইতে চাই ওই স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি দাবি করতে আছি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি দাবি করতে আছি। বাংলাদেশের ওই টাইমের তৎকালীন পুলিশ কমিশনার যে ছিল, সাধারণ জনগণের উপরে যার কথায় গুল্লি চলছে, তাদের ফাঁসির কাস্টডিতে দাঁড় করে ফাঁসি দেওয়ার দাবি জানাইতে আছি। বাংলাদেশের এই গণতন্ত্র, স্বাধীনতা, বিজয় কোন ব্যক্তি, কোন এক দলের না, বাংলাদেশের 20 কোটি মানুষই, সর্বদলের জনগণ, সর্বদলের মানুষ, সাধারণ মানুষ, মুরব্বী, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্ররা, সকল জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কোন ব্যক্তিগত কারো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই বাংলাদেশের এই বিজয় 20 কোটি মানুষের বিজয়। তাই আমি কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের পক্ষ থেকে বলতে চাই, এর সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনে, জনগণের সামনে ফাঁসির দেয়া, ঝুলাইয়া মারা। ছাত্র এলসিপি দল গঠন করছে, তারা করক দল গঠন। এই দেশে দল গঠন করার প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, ঠিক আছে? তারা একক এই দেশে কোনো আন্দোলন করে নাই, কারণ যেদিন শেখ হাসিনায় পলাইছে, এর আগের দিন ছাত্ররা ওই 24-এর সাক্ষাৎকারে কি বলছে এই দেশের জনগণ শুনছে। কিন্তু আমার নেতা তারেক রহমান নির্দেশ একটাই দিছে, ছাত্রদের পাশে যায় দাঁড়াও। বৃদ্ধ, ছাত্র, মাওলানা, মোল্লা, মৌলবী, যত রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ জনগণ, বিএনপির যত নেতা কর্মী আছে, তাদের পাশে দাঁড়াইবার কইছে। আমার নেতা তারেক রহমানের সেদিন নির্দেশে আমরা রাজপথে ছিলাম। সেদিন হয়তো আমাদের কোনো ব্যানার ছিল না, সেদিন আমাদের কোনো নেতা ছিল না, আমরা সাধারণ জনগণই নামিয়ে গেছি তারেক রহমানের নির্দেশে। এর পিছনে তারেক রহমানের অবদান 190% আছে। বাংলাদেশে এই 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যা করছে সবই অবৈধ করছে। তারও এই স্বৈরাচার খুনি হাসিনার, ওবায়দুল কাদের, ওই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীরও ওইভাবে ফাঁসিতে ঝুলে মারার দাবি জানাইতে আছি এই বাংলাদেশ শ্রমিক দলের পক্ষ থেকে। তারে দৈরাই নেই, বাংলার মাটিতেই বিচার করা হবে, বাংলার জনগণের সামনেই ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ। একটাই জানাই, এই বাংলাদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই। মনের মধ্যে অনেক আহংকার, আশা যে আমার ভোটটা আমি কবে দিব। তার কাছে আমাদের একটাই দাবি, এই বাংলাদেশের জনগণের মনের হাহাকারটা যেন সে বুঝে, আর যেন একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে। এলসিপির নেতাগত মনে করেন কয়দিন আগে লেগুনা গাড়ি চালানোর কথা কইছে, আর এখন তো টাকার বস্তা মাটির নিচে তো ওঠে। এই টাকা কই পাইছে? এই দেশের জনগণের টাকাই। তারা যে করতে আছে, এই দেশের জনগণ দেখতে আছে। তারা যদি ভালো কিছু করে, তাহলে এই দেশের জনগণ অবশ্যই তাদেরকে ভোট দিব। ভোট দেওয়ার পর তারা নির্বাচিত এই দেশের সরকার পরিচালনা করুক, আমাদের কোনো দাবি নেই। জনগণের ভোটে যদি নির্বাচন হয়, তাহলে যেই কোনো দল ক্ষমতায় হোক, আমাদের কোনো এখানে কোনো কিচ্ছু নাই। জনগণ যারে ভোট দিব সেই সরকার গঠন করবে। তারা এই দেশের অন্তর্কালীন সরকারের উপদেষ্টা, যে কোনো দেশের রাষ্ট্রের সাথে, রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করতে পারে, দেখা করতে পারে, কথা বলতে পারে। তবে এইটা সত্য কথা, বহির্বিশ্ব জানে যে এই দেশে কি হয়েছে, এই স্বৈরাচার কি করছে এই 17 বছর। আমি বহির্বিশ্বের কাছে বলবো,
বাংলাদেশের জনগণের সঠিক ভোটটা যেন অধিকার পালন করতে পারে, এই ব্যবস্থাই ডক্টর ইউনূস সাহেব করবেন। হাসিনারে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগলে রশি দে, রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগলে রশি দে, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, বিদা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত বিনা